নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। পানিহাটিতে শুরু হয়ে গেল আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। এদিন পানিহাটি পৌরসভার 15 নম্বর ওয়ার্ড থেকে নিকাশি ব্যবস্থার সূচনার মধ্যে দিয়ে বাস্তবায়িত হতে চলেছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটি পৌরসভার পৌরপ্রধান সোমনাথ দে, উপপৌরপ্রধান সুভাষ চক্রবর্তী, এক্সিকিউটিভ অফিসার শ্রীকান্ত রায়, পৌরমাতা অর্পিতা চক্রবর্তী, পৌরপিতা পীযূষ বিশ্বাস সহ অন্যান্যরা। মন্ত্রী নিজে হাতে গাঁইতি চালিয়ে এই প্রকল্পের উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য জুড়ে শুরু হওয়া এই প্রকল্পে পানিহাটির 35টি ওয়ার্ডের 306টি বুথের প্রত্যেকটি ওয়ার্ডের জন্য 10 লক্ষ টাকা করে মোট 30 কোটি 60 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানালেন পৌরপ্রধান সোমনাথ দে। ছটা বিধানসভাকে নিয়ে তাহলে আমাদের 35টা ওয়ার্ড, এই মুহূর্তে 306খানা বুথ পানিহাটি পৌরসভা, আর 53টা বুথ হচ্ছে এই 6টা ওয়ার্ডে। টোটাল হচ্ছে আমাদের স্যাংশন হয়েছে 30 কোটি 60 লক্ষ টাকা। নট এ ম্যাটার অফ জোক, 306টা বুথে 10 লক্ষ টাকা করে যদি স্যাংশন হয়, 30 কোটি 60 লক্ষ টাকা স্যাংশন অলরেডি আমাদের এস্টিমেট হয়েছে। টোটাল এস্টিমেট ডিএম থেকে স্যাংশন করে দিয়েছে 836টা এস্টিমেট হয়েছে সারা পানিহাটি জুড়ে। 836টা এস্টিমেট, এই 836টা এস্টিমেটের মধ্যে আমরা অলরেডি 650 টেন্ডার আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি এবং 250 ওয়ার্ক অর্ডার প্রায় রেডি করে ফেলেছি আমরা। আর বাদবাকি 180টার মতো যেটা টেন্ডার, সেটা আজকালের মধ্যে আমরা টেন্ডারটা কমপ্লিট করে দেব। আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধনের পর রাজ্যের এসআইআর, লোকসভায় জিরামজি বিল পাস, সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা সহ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে শোভনদেবের প্রতিক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের যে মূল্যবোধ, সেই জিনিসটা আমরা কিন্তু এর আগে পাইনি কখনো। অনেক বড় বড়, আমি কোনো ভারতবর্ষের কোনো নেতাকে আমি অস্বীকার করছি না, তাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানিয়ে বলছি, কিন্তু এমন করে ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশন যেটা করেছেন সেটা মমতাই করেছে। আমাদের পাড়া আমাদের সমাধান কি? বুথ পিছু 10 লক্ষ টাকা পাড়ার লোকেরা ঠিক করে দেবে আমাদের পাড়ায় কি হবে। এখন প্রায়োরিটি করে যদি দুটো করা যায় দুটো হবে, যদি একটা করা যায় একটা হবে, সেভাবে প্রকল্পগুলো করা হয়েছে। তো সেই কাজটা এর আগে পর্যন্ত কেউ এভাবে ভেবে দেখেনি। দুয়ারে সরকার কেউ ভেবে দেখেনি। অনেকগুলো প্রকল্প মমতা করে যাচ্ছেন যাতে করে মানুষের পার্টিসিপেশন হয়। সবচেয়ে বড় কথা, ডেমোক্রেসিতে পার্টিসিপেশন অফ দ্য পিপল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এইটা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে করছেন, এটা এর আগে আর কেউ করেছেন বলে আমি জানি না। আমি কাউকে অসম্মান না জানিয়েও বলছি, অনেক মানুষের অনেক স্যাক্রিফাইসে ভারতবর্ষের স্বাধীনতা এসছে, তাদের কাউকে আমি অসম্মান করছি না। কিন্তু মমতা একেবারে মানে যেহেতু মাটির থেকে উঠে এসছে, ওর পেছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই যে বাবা এমএলএ ছিল, কি দাদু মন্ত্রী ছিল, কি পঞ্চায়েতের প্রধান ছিল, এসব নেই, কোনো ব্যাকগ্রাউন্ড নেই। সেই ব্যাকগ্রাউন্ড ছাড়া উঠে এসে এইভাবে মানুষের কাজ করার যে প্রবণতা একটা ওর মধ্যে, এটা সচরাচর দেখা যায় না, কোনো দেখিনি কারোর কাছে। সেই হিসেবে আজকে তারই একটি প্রজেক্ট এখানে সোমনাথ ডিটেলস বলে দিয়েছে যে কত টাকা লাগছে, কত টাকা পেয়েছি আমরা, এই পঞ্চায়েত এই পৌরসভা পেয়েছে, সবই বলে দিয়েছে। এটা চলুক। আমি কালকে বললাম না, কালকে 3000 মিটারের একটা রাস্তা আমি উদ্বোধন করে নিই, 1 কোটি টাকার ওপর সেটা খরচা একটা রাস্তায়, সেটা করে দিলাম। সব মমতা দিচ্ছে। প্রবল বিরোধিতা সত্ত্বেও লোকসভায় জিরামজি বিল পাস হয়ে গেল। বিরোধীদের বিরোধিতা কিছু করার নেই। আজকে ভারতবর্ষ একজন সত্যিকারের স্বৈরাচারীকে দেখছে। পৃথিবীতে অনেক স্বৈরাচারীর জন্ম হয়েছে, হিটলার, মুসোলিনি, ফ্র্যাঙ্কো, পল পট, ইদি আমিন, কি চ্যাং, ওই উত্তর কোরিয়া কিম জং, এরকম অনেক মানে স্বৈরাচারকে দেখেছে। কিন্তু এই যে প্রবণতা, জাতির পিতা মহাত্মা গান্ধী, তার নামে একটা প্রকল্প ছিল, সেই নামটা পর্যন্ত বাদ দিয়ে দিতে হবে, এই ধরনের স্বৈরাচারী শাসক আমাদের ভারতবর্ষের আগে আসেনি। আমি এইটুকু বিশ্বাস করি যে ভারতবর্ষ দীর্ঘ লড়াইয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা পেয়েছে,
তারপর এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, এদের নিশ্চিতভাবে আগামী দিনে ভারতবর্ষ মেনে নেবেন। আরেকটা প্রশ্ন, কোচবিহার থেকে কামারহাটি সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা আগামী বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে আপনি মনে করেন? কিছু সিপিএম উঠে গেছে, সিপিএম উঠে গেছে। বিজেপি যেগুলো বলছে মিলিয়ে নেবেন, একটাও সত্যি কথা বলছে না। আমাদের দেশ থেকে 28টা শিল্পপতি হাজার হাজার কোটি টাকা নিয়ে চলে গেল। ওরা 52 কোটি টাকার এডুকেশন স্ক্যাম নিয়ে বলে। এক একটা শিল্পপতি কেউ 10,000 কোটি, কেউ 12,000 কোটি নিয়ে চলে গেল, এখান থেকে বিদেশে পালিয়ে গেল। তাদের মধ্যে 28 জনের মধ্যে 27 জন গুজরাটি, প্রধানমন্ত্রীর দেশের লোক। আপনার বাড়িতে যদি চুরি হয়, জানলার শিকটা ভাঙা থাকে, আপনি পরের দিন শিকটা লাগিয়ে নেবেন আবার একটা ওয়েল্ডিং করে। দুটোকে আরেকদিনও যদি চুরি হয় তাহলে আরেকটু সতর্ক হবেন। 28টা ব্যবসায়ী একটা একটা করে ভারতবর্ষ ছেড়ে পালিয়ে গেল। কত টাকা কাটমানি খেয়েছে বিজেপি গেলে, এই কথা বলুন। চোর চোর বলে ওরা চেঁচায়, ওদের মতো চোর ভারতবর্ষে কোনো সরকার হয়নি এর আগে। আর তো হয়নি, বলেছিল 15 লক্ষ ওদের একটা একটা করে ধরে আনবো আর 15 লক্ষ করে টাকা দিয়ে দেবো প্রতিটি পরিবারকে। আমি দিতে পেরেছে? প্রত্যেকটা কথাই মিথ্যে কথা বলছে এবং ডেমোক্রেসিকে অপব্যবহার করছে ওরা, গণতন্ত্রকে। এবং আমি এটা বলছি, ওরা যেটা চাইছে 2/3 মেজরিটি এককভাবে কেন চাইছে? সংবিধান পাল্টে দেবে বলে, সংবিধান পাল্টে দেবে বলে। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট, যে আমাদের ডেমোক্রেসি যেন না নষ্ট হয়ে যায়। ওরা এলে অটোক্রেসি তৈরি হয়ে যাবে, ডিক্টেটরশিপ তৈরি হয়ে যাবে। অতএব আমাদের প্রত্যেককে সতর্ক হতে হবে। গৌতমী নাথ ও শ্যামল পালের রিপোর্ট, 7 এবেক নিউজ নেটওয়ার্ক, পানিহাটি। জয় হিন্দ।